আসসালামু আলাইকুম। আজকে আমি আমার মুরগিগুলাকে রানীক্ষেতের 8 ডিবি ভ্যাকসিনটা দিব, যেটা মুরগির রানের মাংসের মধ্যে দিতে হয়। তো এই সম্পূর্ণ বিষয়টাও ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনারাও খুব সহজে রানীক্ষেতের 8 ডিবি ভ্যাকসিনটা দিতে পারবেন। এই যে ভ্যাকসিনটা দেখতেছেন, এটা হচ্ছে রানীক্ষেতের 8 ডিবি ভ্যাকসিন। এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন। আপনার সরকারি হাসপাতাল থেকে আনলে এটার মূল্য হচ্ছে 25 টাকা, এবং আপনি এটার গায়ের মধ্যে ডেট লেখা আছে। অবশ্যই আপনারা ডেট দেখে তারপর আপনারা এই ভ্যাকসিনটা আনবেন। আমরা এখন করব কি, এই যে মাম পানিটা দেখতেছেন, আমি সবসময় মাম পানি দিয়ে মূলত ভ্যাকসিন করে থাকি। এখান থেকে এই যে সিরিজটা দেখতেছেন, এই সিরিজের দ্বারা আমি 100 ml পানি নিব। তো আমরা এখন মাম পানি থেকে এই যে আলাদা এক জায়গায় 100 ml পানি নিচ্ছি। একটা ভ্যাকসিন দিয়ে 100 মুরগিকে দেওয়া যায়। তো এখানে আমরা 100 ml পানি নিচ্ছি মাম পানি থেকে, সিরিজ দিয়ে একদম মেপে আপনারাও সঠিকভাবে নেবেন। তো এই যে আমাদের 100 ml পানি নেওয়া হয়েছে, এবং এই সিরিজের দ্বারা আমি অল্প একটু পানি এখন নেব। সিরিজে যে পানিটা নিচে নেওয়ার পরে যে দেখেন, ভ্যাকসিনের ভিতরে দেওয়ার পর অটোমেটিক টেনে নিয়ে যাচ্ছে, মানে ভ্যাকসিনটা হচ্ছে ভালো। তো ভ্যাকসিনের উপরে অনেক সুন্দরভাবে একটা প্লাস্টিক জাতীয় আছে, অনেক ভালোভাবে লাগানো, যেহেতু সরকারি। তো এটা আমাদের এখন খুলে নিতে হবে। এই জন্য আমরা একটা মুছনা নিছি, এটা খুলবো। এটার ভিতরে যে পানিটা দিছিলাম, এই পানিটা আলাদা 100 ml যে পানিটা রাখছি, এটার সাথে অনেক ভালোভাবে মিক্সিং করতে হবে। তো আমাদের এখন কুল হয়ে গেছে। এটার ভিতরে যে পানিটা ছিল, এই পানিটা মূলত এটার সাথে এখন মিক্সিং করতে হবে। এটার ভিতরে মূলত একটা ট্যাবলেট জাতীয় থাকে, পানি দেওয়ার পর ট্যাবলেটটা ঘুলে যায়। তো এখন আমি এটা থেকেও কিছুটা পানি নিলাম, নিয়ে এটার ভিতরে নিলাম, নিয়ে এখন আমি যে 100 ml পানিটা এটার মধ্যে নিয়ে ভালোভাবে কিন্তু আপনি কিন্তু অবশ্যই অনেক ভালোভাবে মিক্সিং করবেন। আমরা দেখতেছেন ভালোভাবে মিক্সিং করতেছি, তারপর সিরিজ দিয়েও কিছু পানি টেনে নিব, নিয়ে আবার পানির মধ্যে রাখবো। রাখার পর একদম ভালোভাবে কিন্তু দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু মিক্সিং করতেছি। তো আপনারা অবশ্যই অনেক সুন্দরভাবে মিক্সিং করবেন। তো আমাদের মিক্সিং করা এখন হয়ে গেছে। ভ্যাকসিন মেশানো পানিটা একটা সিরিজে নিলাম, নেওয়ার পর এখন আমি মুরগিকে দিব। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যেন হাড়ে না লাগে। মুরগির রানের নিচ দিয়ে চাপ দিলে মাংসটা বের হয়ে যাবে, তারপর মাংসের মধ্যে দিয়ে দিবেন। তো আমাদের একটি মুরগিকে অলরেডি 1 ml দিয়ে দিলাম। তো এতক্ষণ ভিডিওতে যেভাবে দিছি আপনারা সেম এইভাবে দিবেন। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কল দিবেন। আমি কোনো ডাক্তার না, আমি মুরগি পালন করি। আমি মুরগি পালন করতে গিয়ে ভ্যাকসিনের বিষয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, ইনশাল্লাহ সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, এটা হচ্ছে আপনারা এই ভ্যাকসিনটা দিবেন হচ্ছে 2 মাসের উপরে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোকে দিবেন, মানে বড় মুরগিকে দিবেন। তো আপনারা 2 মাস পর পর যদি এই 8 ডিবি ভ্যাকসিনটা দেন, সেক্ষেত্রে মুরগির রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর একটা হচ্ছে, যদি আপনারা যেদিন ভ্যাকসিন করবেন তার 24 ঘন্টা আগে বা পরে কোনো অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়াতে পারবেন না, এবং আপনারা কোনো জীবাণুনাশক খামারে স্প্রে করতে পারবেন না, এবং অসুস্থ মুরগিকে আপনারা ভ্যাকসিন দিতে পারবেন না। সেক্ষেত্রে অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দিলে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।